আসসালামু আলাইকুম। এসএসসি 25 ব্যাচের শিক্ষার্থীরা কেমন আছো সকলে? আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের পদার্থবিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ের গতি থেকে বোর্ডে আসার মতো কিছু অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমি চেষ্টা করব এই প্রশ্নগুলোর উত্তর খুব সহজেই তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। তো চলো শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্নটি হলো, বৃত্তাকার পথে গতিশীল কোনো বস্তুর ত্বরণ ব্যাখ্যা করো। সাধারণত বৃত্তাকার পথে গতিশীল বস্তুর বেগের মান 0 হয়। যেহেতু বেগ বৃদ্ধির হারকেই ত্বরণ বলা হয়, তাহলে ত্বরণের মানও 0 হওয়ারই কথা। কিন্তু বাস্তব ক্ষেত্রে এমন কিছুই হয় না। উপরের চিত্রটির দিকে লক্ষ্য করলেই তোমরা বুঝতে পারবে যে বৃত্তাকার পথে গতিশীল বস্তুরও ত্বরণ থাকে। বেগের মান 0 হলেও বস্তুর বেগের দিক প্রতিনিয়তই পরিবর্তিত হচ্ছে, আর বেগের দিক পরিবর্তনের ফলে বস্তু এক ধরনের ত্বরণ লাভ করে। একে কেন্দ্রমুখী ত্বরণ বলা হয়ে থাকে। চিত্রটির দিকে যদি আরেকবার লক্ষ্য করো, তাহলে দেখতে পাবে এর বাইরের দিকের রেখাগুলো বেগের দিকের পরিবর্তনকে বোঝাচ্ছে এবং ভেতরের রেখাগুলো কেন্দ্রমুখী ত্বরণকে নির্দেশ করছে। তাই বলা যায় বস্তুর এই ত্বরণ কেন্দ্র বরাবর ক্রিয়া করে বলে একে কেন্দ্রমুখী ত্বরণ বলা হয়। তবে বস্তুর শুধু কেন্দ্রমুখী ত্বরণই বিদ্যমান থাকে না, আরও এক ধরনের ত্বরণ থাকে। কি সেই ত্বরণ? চলো দেখা যাক। বৃত্তাকার পথে গতিশীল বস্তুর বেগের মান সর্বদা সমান নাও থাকতে পারে, আর এই অসম বেগের ফলে বস্তু এক ধরনের ত্বরণ লাভ করে। একে বলা হয় কৌণিক ত্বরণ। পরিশেষে আমরা বলতে পারি বৃত্তাকার পথে গতিশীল বস্তুর দুই ধরনের ত্বরণ থাকতে পারে। প্রথমে কেন্দ্রমুখী ত্বরণ এবং দ্বিতীয়তে থাকতে পারে কৌণিক ত্বরণ। আশা করি তোমরা সকলেই এই প্রশ্নটির উত্তর বুঝতে পেরেছ। তাহলে আমাদের দ্বিতীয় প্রশ্নটি দেখা যাক। আমাদের দ্বিতীয় প্রশ্নটি হলো, পৃথিবীর অভিকর্ষজ ত্বরণকে কেন সুষম ত্বরণ বলা হয়? অর্থাৎ পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ কেন সুষম ত্বরণের উদাহরণ? ত্বরণ বলতে সময়ের সাথে বেগ পরিবর্তনের হারকে বোঝায়। তবে সময়ের সাথে বেগ পরিবর্তনের হার একই হলে উৎপন্ন ত্বরণকে সুষম ত্বরণ বলে। অভিকর্ষ বলের প্রভাবে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হার প্রতি সেকেন্ডে 9.81 মিটার/সেকেন্ড² হয়ে থাকে, আর একেই অভিকর্ষজ ত্বরণ বলা হয়। মুক্তভাবে পড়ন্ত বস্তুর বেগ বৃদ্ধির হার সবসময় 9.81 থাকে, অর্থাৎ সময় বৃদ্ধি পেলেও বেগের মান কোনো পরিবর্তন হয় না, যা সবসময় 9.81 মিটার/সেকেন্ড² থাকে। যেহেতু বেগ বৃদ্ধির হার একই থাকে, তাই একে সুষম ত্বরণ বলে। আমাদের পরের প্রশ্ন হলো, সকল পর্যায়বৃত্ত গতি ঘূর্ণন গতির উদাহরণ নয়, ব্যাখ্যা করো। এই প্রশ্নের উত্তরটি বুঝতে হলে সবার আগে আমাদেরকে জানতে হবে পর্যায়বৃত্ত গতি কী এবং ঘূর্ণন গতি কী। পর্যায়বৃত্ত গতির ক্ষেত্রে বস্তুটি একটা নির্দিষ্ট সময় পর পর এর দিক পরিবর্তন করবে, এবং ঘূর্ণন গতির ক্ষেত্রে বস্তুটি একটা নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে ঘুরতে থাকবে। তাই পর্যায়বৃত্ত গতি এবং ঘূর্ণন গতি এক নয়।